নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি করে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। চলুন, আমি উনুনটা ওখানে বোন আজকে ধরিয়ে দিয়েছে, দিয়ে এবার কড়াটা বসিয়ে আমি রেসিপিটা শুরু করব। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু রঙের জন্য একটু চিনি দেব। দেবো আমি দুটো তেজপাতা। দেবো এখানে আমি চেলা করা কাঁচা লঙ্কা। দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য একটু নুন দেবো। পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি, আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি। দেবো আমি টমেটো কুচি। একটু ভাজবো। টমেটো আর আমি পেঁয়াজ এইভাবে ভেজে নিয়েছি। এবার এখানে আদা আর রসুন বাটা আছে, এটা দিয়ে দেবো। এটা দিয়েও আমি ভালো করে ভাজবো। একটু ধোঁয়া হচ্ছে, কিছু মনে করবেন না, খুব ধোঁয়া হচ্ছে। আদা রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এখানে আছে দেখুন, এর মধ্যে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে দেবো। একটু ধোঁয়া হচ্ছে, মশলাটা কষতে কষতে আমি একটু মশলা ধরে বাকিটা দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। ভালো করে আমি মশলাটা কষে নেব। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষে নিয়েছি এবং দেখুন পুরো মশলাতে তেল ভেসে উঠেছে। এবার আমি এখানে ওই চিকেনটা একটু নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে আর প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে এসেছি, প্রায় সেদ্ধ হয়ে আছে। এবার এটা আমি ঢেলে দেবো।
হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। হয়ে গেছে, এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর যখন আমি পরিবেশন করব তখন গরম মশলাটা আমি তরকারির মধ্যে মিশিয়ে তারপর আমি পরিবেশন করব। এই অবস্থায় থাকবে, আমি চাপা দিয়ে রেখে দেব। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে বন্ধুরা। চলুন।